প্রতিদিনের মাত্র 1% উন্নতি বছর শেষে তোমাকে করবে 3700% বেশি দক্ষ। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আজ থেকে শুরু হচ্ছে আমাদের চ্যানেলের নতুন সিরিজ বুকস টু ব্রিলিয়ান্স, যেখানে আমরা এক্সপ্লোর করব বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল বইগুলো। শুধু তাই না, শিখব কিভাবে সেই নলেজ আমাদের জীবনে, পড়াশোনায় এবং ক্যারিয়ারে কাজে লাগাতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সিরিজের প্রথম বই, যেটা নাম হয়তো ইতিমধ্যে তোমরা অনেকেই শুনেছ, এবং সে বইটি হলো জেমস ক্লিয়ারের গেম চেঞ্জিং মাস্টারপিস অ্যাটমিক হ্যাবিটস। সো লেটস ডাইভ ইন। তুমি কি জানো, একজন টপার আর একজন ব্যাকবেঞ্চারের লক্ষ্য কিন্তু একই থাকে। দুজনেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কিন্তু দিন শেষে একজন সফল হয় আর একজন পিছিয়ে পড়ে। কিন্তু কেন? কারণ প্রবলেম তোমার লক্ষ্যে নয়, প্রবলেম তোমার সিস্টেমে। আমরা প্রায় সবাই একটা ভুল করি, ভাবি সফল হতে বোধ হয় রাতারাতি আকাশ ছোঁয়া কোনো পরিবর্তনের দরকার, আর এক্সাইটেড হয়ে 10-12 ঘন্টা পড়ার রুটিন বানাই। দুদিন যেতে না যেতেই সব শেষ। শুরু হয় নিজেকে দোষ দেয়া, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এক গাদা হতাশা আর হীনমন্যতা। অথচ জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে বলেছেন, বিশাল পরিবর্তন নয়, সফল হতে প্রয়োজন প্রতিদিন মাত্র 1% উন্নতির। 1% শুনতে খুব ছোট মনে হচ্ছে, তাই না? ভাবছো মাত্র 1% ইমপ্রুভ করে কি হবে? কিন্তু এই ছোট্ট 1% ইমপ্রুভই বছর শেষে তোমাকে করবে আগের থেকে 3700% বেশি দক্ষ। তাই তুমি যাই শিখতে চাও, পড়াশোনা, খেলাধুলা কিংবা কোনো ডিজিটাল স্কিল, প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে শুধু 1% ভালো করো। দেখবে এই ছোট্ট 1%-এর কনসিস্টেন্সি একদিন তোমাকে অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে। কিন্তু এখানেই শুরু হয় আমাদের আসল সমস্যা, প্রোক্রাস্টিনেশন। তুমি নিশ্চয়ই কখনো না কখনো বলেছো, এখন থাক, কাল থেকে পড়বো বা একটু পরে শুরু করি। তারপর সেই কাল আর কখনোই আসে না। আর এই সমস্যার সমাধান হিসেবে জেমস ক্লিয়ার তার বইয়ে লিখেছেন দ্য 2 মিনিটস রুল। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 2 মিনিট। যখনই কোনো পড়া বা কোনো কাজ করতে খুব আলসেমি লাগবে, কাল করব বা পরে করব বলে নিজেকে ফাঁকি দিও না। বলো, মাত্র 2 মিনিটের জন্য করব এবং এখনই করব। একবার শুরু করলে ব্রেইন নিজে থেকেই মোমেন্টাম পাবে। বাট লিসেন, প্রথম দিন বা প্রথম সপ্তাহে 2 মিনিট পরেই হয়তো তোমার পড়া থেকে উঠে যেতে মন চাইবে। এটা একদমই নর্মাল, এবং তুমি ঠিক পথেই আছো। কারণ তুমি সবচেয়ে কঠিন কাজটাই করে ফেলেছ, শুরু করেছ। মনে রেখো, পড়া শেষ করার চাইতে পড়া শুরু করাটাই বেশি কঠিন। এখন তোমার পালা। তুমি কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও? পড়াশোনা, খেলাধুলা নাকি কোনো স্কিল শেখা? কমেন্টে জানাও। মনে রেখো, লিখে রাখা লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনাকে 10 গুণ বেশি করে। আর আমাদের সিরিজের নেক্সট ভিডিওতে আমরা সমাধান করব পড়াশোনার সবচেয়ে বড় বাধা, কঠিন কাজ এড়িয়ে যাওয়ার অভ্যাস। আমরা এক্সপ্লোর করব ব্রায়ান ট্রেসির মাস্টারপিস ইট দ্য ফ্রগ। টাটা। Hold me close till I get